হরে কৃষ্ণ। আপনাদের প্রত্যেকের চরণে আমার প্রণাম। রাধা মাধবের কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক পাঠ করব এবং সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এটি আমার প্রথম প্রচেষ্টা, তাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরি বল, হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক। বেত্থু ত্বং সোম তৎসর্বং তত্ত্বতস্তদনুগ্রহাৎ ব্রূয়ুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরবো গুহ্যমপ্লুত। সূত গোস্বামীর প্রতি মুনি ঋষিরা বলেছেন, যেহেতু আপনি শ্রদ্ধাশীল ও বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন, কারণ স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। হরি বল, হরে কৃষ্ণ। তো এখানে মুনি ঋষিরা শ্রীল সূত গোস্বামী পাদের প্রশংসা করেছেন। আমরা জানি যে গুরুতত্ত্বের মূল উৎস হলেন ভগবান শ্রী বলদেব, যিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন তনু। ভগবান বলদেব সূত গোস্বামীকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি হরিকথা করো এবং জগতের সকলকে ভগবত তত্ত্বজ্ঞান ও হরিকথা শোনানোর মাধ্যমে চিন্ময় জ্ঞান প্রদান করো। তো ভগবান শ্রী বলদেব কেন তার ওপর এই ভার দিয়েছিলেন? আসলে শ্রীল সূত গোস্বামী পাদ ছিলেন খুবই স্নিগ্ধ, বিনীত, নম্র একজন বৈষ্ণব। তার গুরুদেব ছিলেন শ্রীল শুকদেব গোস্বামী। তো তিনি শুকদেব গোস্বামী ও অন্যান্য সকল গুরুবর্গের প্রতি পরম শ্রদ্ধাশীল ছিলেন। তিনি খুব গভীর মনোযোগ সহকারে হরিকথা শ্রবণ করতেন এবং তা আত্মস্থ করে হৃদয়ঙ্গম করতেন। তাই গুরুবর্গেরা তার হৃদয়ে ভগবত তত্ত্বের নিগূঢ় রহস্যের প্রকাশ পেয়েছিলেন। তাহলে এ জীবনে আমাদের প্রধান উদ্দেশ্য কি? আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে গুরুর কৃপা লাভ করা, কারণ একমাত্র গুরুর কৃপা লাভ করলে তবেই আমরা ভগবানের চরণ পদ্মের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারব এবং ভগবত তত্ত্ববিজ্ঞানের জ্ঞান লাভ করতে পারব। তাহলে কিভাবে আমরা গুরুর কৃপা লাভ করব? আমাদেরকে প্রথমত নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, পরম শ্রদ্ধাপরায়ণা হতে হবে, গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, গুরুর আদেশ নির্দেশাদি সব কিছু আমাদেরকে পালন করতে হবে, গুরুর মুখনিসৃত হরিকথা শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে, কীর্তন করতে হবে। আর এভাবেই আমরা গুরুর কৃপা লাভ করব। আর যখন আমরা গুরুর কৃপা লাভ করতে সক্ষম হব, তখন আমরা ভগবত তত্ত্ববিজ্ঞানের যে আসল জ্ঞান, সেই জ্ঞান লাভ করতেও সক্ষম হব। হরে কৃষ্ণ, হরি বল।